আকাশ আর পানিপথের পর এবার স্থলভাগেও ছড়িয়ে পড়তে যাচ্ছে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধ। ইরান যুদ্ধে অংশ নিতে ইতিমধ্যেই প্রায় ২৫০০ মার্কিন স্থলসেনা রওনা দিয়েছে বলে জানা গেছে। এই যুদ্ধে প্রথমবারের মতো মার্কিন মেরিন সেনার একটি দল মোতায়েন করা হচ্ছে। হারুনুর রশিদ জানাচ্ছেন বিস্তারিত। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই প্রথমবারের মতো প্রায় ২৫০০ মার্কিন মেরিন সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সেনারা ইতিমধ্যে জাপানের ওকিনাওয়ায় অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি থেকে রওনা দিয়েছেন। মার্কিন সেনাবাহিনীর ৩১তম মেরিন এক্সপিডিশনারি ইউনিটের সদস্যরা এই অভিযানে অংশ নিচ্ছেন। তাদের সঙ্গে রয়েছে আধুনিক উভচর যুদ্ধজাহাজ ইউএস ত্রিপলি, যেখান থেকেই মেরিন সেনারা সরাসরি সম্ভাব্য রণক্ষেত্রে মোতায়েন হতে পারবেন। সামরিক বিশ্লেষকদের মতে এই উভচর যুদ্ধজাহাজের মাধ্যমে দ্রুত সৈন্য নামানো, জরুরি সামরিক অভিযান পরিচালনা কিংবা সংকটপূর্ণ কোনো এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার মতো অভিযান চালানো সম্ভব। বিশেষ করে ইরানের কোনো গুরুত্বপূর্ণ অঞ্চল দখল বা সামরিক পরিস্থিতি মোকাবেলায় এই বাহিনীকে ব্যবহার করা হতে পারে। এই মেরিন সেনার দলটিকেই ইরান ও যুক্তরাষ্ট্র ইসরায়েলের চলমান সংঘাতের প্রেক্ষাপটে প্রথম মার্কিন স্থলসেনা হিসেবে বিবেচনা করা হচ্ছে, যারা সরাসরি সংঘাতের সম্ভাব্য এলাকায় মোতায়েন হতে যাচ্ছে। পর্যবেক্ষকদের মতে এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি ধীরে ধীরে বাড়ানোর একটি ইঙ্গিত বহন করছে। এতে স্পষ্ট হচ্ছে যে চলমান সংকট দ্রুত সমাধানের বদলে পরিস্থিতির দীর্ঘমেয়াদী প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন। হারুনুর রশিদ, চ্যানেল আই।